উত্তর 24 পরগনা বারাসাত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বামুনমুড় ও বিষ্ণুপুর মৌজা এলাকায় প্রায় 4 বিঘা জমির পুকুর পাঁচিল দিয়ে ঘিরে রাতের অন্ধকারে মাটি ফেলে তা ভরাট করে ফেলা হয়েছে। ভূমি দপ্তরের পক্ষ থেকে অবশেষে শুক্রবার বারাসাত থানায় ওই মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাত পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বামুনমুড় ও বিষ্ণুপুর মৌজায় প্রাচীন একটি পুকুর ছিল। পুকুরের মালিক প্রথমে পুকুরটিকে পাঁচিল দিয়ে ঘিরে দেন, তারপর রাতের অন্ধকারে আস্তে আস্তে মাটি ফেলে সেই পুকুরটিকে ভরাট করে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ভূমি দপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগ পাওয়ার পর ভূমি দপ্তরের আধিকারিকরা শুক্রবার ঘটনাস্থলে তদন্তে যান। সেখানে গিয়ে তারা দেখেন পুকুর কোথাও নেই, গোটা জায়গাটি মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। তারপর ভূমি দপ্তরের আধিকারিকরা বারাসাত থানায় পুকুরের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই ঘটনায় সংবাদ মাধ্যমের প্রশ্ন উত্তরে বারাসাত পুরসভার উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত বলেন, ওই পুকুর থেকে মাটি তুলে ফের আবার পুকুর ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। তো এটা আমরা তদন্ত করে দেখলাম, এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে। আমরা এটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কতটা জমি ছিল, মানে কত বড় পুকুর ছিল? এটা 158 একটা কতটা এটা পরিমাণটা আমরা জানিয়ে দিচ্ছি, একবার দেখে নিই। কিভাবে বুঝতে পারলেন যে এরকম ভাবে? এটা একটা কমপ্লেন পেয়েছি, একটা কমপ্লেন আমাদের এসছে ওপর থেকে। 1 একর 94 টোটাল দাগটা ছিল। কত কাটা হচ্ছে? 1 একর 94 মানে আপনার ধরে নিন ওই 20 কত হবে ওটা, ওই 60, 70, 80 কাটা মতো হবে। 80 কাটার একটা পুকুর, সেটা ভরি পুরোটা হয়তো পুকুর ছিল না, ঠিক আছে। আমরা তো একটা তদন্ত করতে এসেছি, এটা আমরা দেখে নিচ্ছি, পুরোটা হয়তো না থাকতে পারে। এবার যেটা হচ্ছে আমরা এটা আইনানুগ ব্যবস্থা নেব। আপনারা ব্যস্ত, তাহলে কি বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে 2026-এ তাদের বিজয় আসন্ন। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মানে আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটেপুটে খাই। প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন। যাই হোক, এই বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। আমার মনে হয় এইভাবে যেভাবে পরিবেশকে দূষণ করা হচ্ছে এবং পরিবেশকে নষ্ট করা হচ্ছে, এর ফলে সাধারণ মানুষ আগামী দিনে খুব সমস্যার মধ্যে পড়বে। যেভাবে পলিউশনের সমস্যা দেখা দিচ্ছে, বৃষ্টি বাদল সেইভাবে আমাদের ওখানে আসছে না, অত্যন্ত পরিমাণে গরম অনুভব করছি সাধারণ মানুষ। এদিকে এদের কোনো দৃষ্টি নেই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই তৃণমূল সরকার শুধুমাত্র টিকে আছে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে, এবং আগামী দিনে যদি এগুলো বন্ধ না করা হয়, এইভাবে পরিবেশ দূষণ হয়, তাহলে আগামী দিনে ভয়াবহ বিপদ বলে আমি মনে করি। এবং অবিলম্বে প্রশাসনের উচিত এই ঘটনা যেভাবে আজকে তারা বন্ধ করেছে, এবং শুধু বন্ধ করলেই হবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এর সঙ্গে জড়িত। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের ওয়ার্ডে এরকম ঘটনা ঘটছে, ভাইস চেয়ারম্যান জেনেও না জেনে ভান করে রয়েছে, পৌরসভার চেয়ারম্যান তিনিও না দেখার ভান করে রয়েছেন। এটা তো আশ্চর্য ঘটনা। সুতরাং এই ব্যাপারে কঠোর দৃষ্টি দিক প্রশাসন এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমরা প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাই তাদের কাছে অনুরোধ। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটো না, এটা সুটির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডেও কোনো পুকুর নেই। আপনারা কাগজপত্র দেখে নেবেন, স্যার এসছে, স্যার সব বলবে, কাগজপত্র দেখে লিগালাইন বলবে। কতটা জমি আছে? এটা 11.5 বিঘা আছে। 11.5 বিঘা। কার জমি? মালিককে? মালিক হচ্ছে আপনার আমান আগরওয়াল আছে, কাজলিয়া আছে, এটা সব কলকাতাতে বাড়ি ওনাদের। একাধিক মালিক? না, 4টে মালিক আছে। 4জন মালিক? 4জন। আমি দেখভাল করি স্যার। আপনি দেখভাল করেন? হ্যাঁ হ্যাঁ, ওই খুলেছি গেট। চলো। অভিযোগটা রয়েছে যে পুকুর ভরাটে, আপনি কি বলবেন? না, এটা পুকুর অ্যাকচুয়ালিও শোনেন, একটা ছোটো নিচু জায়গা ছিল, সেটা সুটির খাল কেটেই ওখানে ফেলে। আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন স্যার এসছে, স্যার তদন্ত করুক কি হবে। কি নাম আপনার? আজকের ঘটনা না, এটা অনেকদিন আগের ঘটনা। মাস 4 হয়েছে, মাস 4 হয়েছে, মাস 4-5 আগে আমাদের কাছে ইনফরমেশন আছে, কারণ ওটা টোটালি একদম আমার ওয়ার্ডের বর্ডারে। টোটালটাই অবসরে
ভেতরে বিরাট বড় বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালের ভেতরে করেছি। আমরা মিউনিসিপ্যালিটিতে চিঠিও করেছি, মিউনিসিপ্যালিটি জিজ্ঞেসও করেছি এবং দুবার গেছি ওখানে ভাঙতে, কিন্তু এখনও পর্যন্ত সবাই পাওয়া যায়নি এবং ওরা টোটালি কাজটা বন্ধ রাখা হয়েছে এবং এই মালগুলো আমরা চেক করে পরবর্তী ওটা তো পুকুরটা পুরোটাই ভরাট করে ফেলেছে। ঘর যখন হয়েছে পুকুর অনেক আগে ভরাট ছিল, অল্প কিছু বাকি ছিল, আমি যাওয়ার পরে পরবর্তীকালে হয়েছে, এটা পরে শুনেছি, কিন্তু অনেকদিন আগে ভরাট হয়ে গেছে, মানে আমি আসার আগে। এবং যেটা হয়েছে মানে গিয়ে দেখবেন ঘাট গাছটা সবই হয়ে গেছে, আর কিছু অল্প বাকি ছিল সেটাও আস্তে 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 ভেতরে মাটি দিয়েই ভরাট হয়েছে। বিজেপি বলছে যে মিউনিসিপ্যালিটি আমরা ইনফরমেশন দিয়েছিলাম, মিউনিসিপ্যালিটি আমাদের কেসও করা হয়েছে এবং পুলিশও গেছিল, কিন্তু এখন পর্যন্ত মালিকও দেখা করেনি এবং কেউ দেখা করেনি। তো ওটা তালামারা আছে এবং আমরা বলে দিয়েছি তালামারা দেবো কাজ করতে। পুনরায় কি ওটাকে আবার পুকুর কি করা হবে বলে আশ্বাস দিতে? ওটা কি পুকুরটাই কি আবার করা হবে, মাটি কি তোলা হবে? ওটা মাটি তোলা হবে, যতটা পুকুর ছিল তাতে বেশি মানে বেশি দিন হয়ে গেলে তো অসুবিধা, তবে যতটা ভরাট করেছে মানে আমার সময় বিজেপির লোকেরা অভিযোগ করছে যে তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে বারাসাত থেকে, তার কারণে ওরা যতটা পারছে ততটা খেয়ে নেওয়ার চেষ্টা করছে, এইভাবে অভিযোগ করছে। কী বলবো? তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা চিঠি করে বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে পেরেছি, কারণ জমির মালিক এখানে থাকে না, তার একজন কেয়ারটেকার থাকে, সেই কেয়ারটেকারই মাঝে মাঝে দেখা যায়, এটা দেখা করে বলে ওরা দেখা করেনি এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালামারা থাকবে, করতে দেওয়া হবে না এবং পরবর্তীকালে আমরা জেসিবিও পাঠিয়েছিলাম, জেসিবি ওটা পাঠিয়েছিলাম। উত্তর 24 পরগনা বারাসাত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট, টিভি 20 বাংলা।